বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক 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 বেশি শুভকামনা। তাহলে বাসার ভাইকে আমি বলেছিলাম একটা ভালো একটা রেজাল্ট নিয়ে এখান থেকে ফিরবো। বাংলাদেশ টিমকে আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সেক্রেটারি জয় চৌধুরী এবং অভিনেতা জয় চৌধুরী হিসাবে বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক 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 বেশি শুভকামনা। আর সব থেকে বড় কথা, আমাদের যেদিন বাংলাদেশ দল যায় তার আগের দিনই আমাদের একটা প্রোগ্রাম ছিল। আমার আর হাবিবুল বাসার সুমন ভাই একই প্রোগ্রামে ছিলাম আমরা। তা সুমন ভাই বলছিল যে যাচ্ছি তো দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। অস্ট্রেলিয়া যাওয়ার আগে হাবিবুল বাসার সুমন ভাইকে আমি বলেছিলাম যে ইনশাল্লাহ ভাইয়া খুব সুন্দর একটা ট্যুর হবে। আমার বিশ্বাস আমরা খুব সুন্দরভাবে একটা ভালো একটা রেজাল্ট নিয়ে এখান থেকে ফিরবো। আমি বলেছিলাম, বাট আজকে মনে হচ্ছে যে আমার কথাটা আমার দেওয়াটা কেটে গেছে আর কি। আমি কংগ্রেস জানাবো, ব্যস্ততা আমি কংগ্রেস জানাবো সুমন ভাইকে দেখি। আজকে আমি সবসময় বলি যে আমাদের বাংলাদেশ টিম সব বড় বড় টিমের সাথে খেলবে, কিন্তু যেভাবে আমরা খেলি এরকম না। কিন্তু আমরা বাড়িতে একজন অতিথিকে ডেকে এনে আমাদের মতো করে পিস করে আমাদের মতো করে মাঠ করে হারিয়ে বাড়ি পাঠায় দিই, এটার সাথে আমি কখনো একমত না। আমাকে ইন্টারন্যাশনালি টুর্নামেন্ট খেলতে হবে, ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশের পিচে খেলতে হবে। খেলে যখন আমার সাকসেস আসবে তখন মনে করতে হবে ওটা আমার রিয়েল সাকসেস। তা আমি ওটাকে সাপোর্ট করি। আজকে যেমন আমি সাপোর্ট করলাম, আমার কাছে মনে হয়েছে এটা আমাদের অনেক বড় একটা পাওয়া। টেস্ট ক্রিকেট তো অ্যাকচুয়ালি বাংলাদেশ ভুলতেই বসেছে। বাংলাদেশের অর্জন খুব কম টেস্টে, তা সেই অর্জনটা আস্তে আস্তে আবার আনছে আমাদের বাংলাদেশ ক্রিকেট দল। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আজকাল টি-20 দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। টেস্টের প্রতি ভালোবাসা সবাই উঠে গেছে। টেস্টের মতোই থাকা উচিত। টেস্টটা একটি খেলা, আর টেস্ট খেলাটাও একটা প্রতিটা মানে আমাদের ক্রিকেটারদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ তাদের 50 ওভারের ম্যাচ খেলতে গেলেও ধৈর্য নিয়ে খেলা উচিত। সেক্ষেত্রে টেস্টটা অনেক বেশি কার্যকর করে আর কি।